আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত ঘোষণা করে গিয়েছেন। কিয়ামতের ময়দান হবে সামদেশ। তিনি একাধিকবার এই এলাকা ভ্রমণ করেছিলেন। পবিত্র মেরাজ গমনকালেও আল্লাহ তাআলা তার বিশেষ কুদরতি ক্ষমতায় এই এলাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিদর্শন করিয়েছিলেন। কিয়ামতের আগে পৃথিবী নানা পাপ আর অনাচারে ভরে যাবে। ভয়ঙ্কর দাজ্জালের আগমন ঘটবে শান্তির অগ্রদূত ইমাম মাহাদির। হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে এ সময়। ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম সম্মিলিতভাবে দাজ্জালকে হত্যা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করবেন। কে হবেন ইমাম মাহাদি? তার কি কি গুণাবলী থাকবে? তিনি কি কি কার্য সম্পাদন করবেন তা হাদিসের আলোকে ব্যাখ্যা করা হয়েছে এই ভিডিওতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের প্রতি তিনি কি নির্দেশনা দিয়েছেন সেসবও তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। সুন্নি ও শিয়া দুই পৃথক মতে ইমাম মাহাদি সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে এখানে। মাহাদি একটা উপাধি যার অর্থ হলো সুপথপ্রাপ্ত। এমন একজন মসীহ বা ত্রাণকর্তা যিনি মন্দ ও অন্যায় থেকে বিশ্বকে পরিত্রাণ দেওয়ার জন্য কিয়ামতের কিছুদিন আগে আগমন করবেন, যিনি ঈসা আলাইহিস সালামের আগে আবির্ভূত হবেন এবং পুরো বিশ্ব শাসনে নেতৃত্ব দেবেন। শিয়াদের মতে তাদের ইমাম হাসান আল আশকারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বংশধর এবং তিনি সামরিক শহর সামারায় বসবাস করতেন। 874 খ্রিস্টাব্দে মাত্র 28 বছর বয়সে আব্বাসীয় খলিফা আল মুতামিদের নির্দেশে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়। শিয়ারা বিশ্বাস করে যে তার পুত্রই হলেন ইমাম মাহাদি। আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতায় কথিত পুত্রকে লুকিয়ে রেখেছেন। জন্মের কয়েক বছর পর তিনি আত্মগোপনে চলে যান এবং এখনও সেই অবস্থাতেই আছেন। তিনি কিয়ামতের আগে আবির্ভূত হবেন এবং পৃথিবী থেকে অন্যায় দূর করবেন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সুন্নি আলেমরা এই ধারণা স্বীকার করেন না। সুন্নিদের বিশ্বাস হলো মাহাদি এখনো জন্মগ্রহণ করেননি। তিনি কিয়ামতের আগে জন্মগ্রহণ করবেন এবং তার আত্মপ্রকাশই হবে কিয়ামতের বড় নিদর্শন সমূহের একটি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। তিনি সবচেয়ে লম্বা কপাল এবং সরু নাকের অধিকারী হবেন। তিনি খেলাফত কায়েম করে ন্যায় বিচার ইনসাফ দিয়ে গোটা পৃথিবী পূর্ণ করবেন এবং সেটা হবে শেষ সময়ে। তিনি 7 বছর বা তার বেশি সময় ধরে রাজত্ব করবেন। আল্লাহ তাআলা তার উসিলায় প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষাবেন, ফলে জমিন খুব উর্বর হবে এবং এতে প্রচুর পরিমাণ ফসলাদি ও গাছপালা উৎপন্ন হবে। গবাদি পশুর সংখ্যা বৃদ্ধি পাবে। মানুষ তখন এমন নিয়ামত ভোগ করবে যা ইতিপূর্বে কেউ উপভোগ করেনি। ইমাম মাহাদি সম্পর্কে কিছু হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তোমরা কেমন থাকবে যখন তোমাদের মাঝে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তোমাদের ইমাম মাহাদি তোমাদের মাঝে অবস্থান করবেন। বুখারী ও মুসলিম শরীফ। আবু সাঈদ আল খুদরি কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহাদি আমার বংশ থেকে হবে। সে বড় কপাল ও সরু নাকের অধিকারী হবে। সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবে, যেভাবে এটি তার পূর্বে জুলুম ও অন্যায়ে পরিপূর্ণ ছিল। সে 7 বছর রাজত্ব করবে। সুনানে আবু দাউদ। আলী ইবনে আবু তালিব কর্তৃক বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও কিয়ামতের আগে মাত্র একটি দিন সময় বাকি থাকে, তবুও আল্লাহ তাআলা আমার বংশ থেকে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন যে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দেবে।
যেভাবে এটি তার পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ থাকবে। সুনানে আবু দাউদ। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে আমরা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। তখন বনু হাশেম গোত্র থেকে একজন যুবক এলো। যখন তিনি তাকে দেখলেন, তার চোখ ছলছল করে উঠল এবং তার চেহারা পরিবর্তন হয়ে গেল। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে রাসূল, আমরা আপনার চেহারায় এমন কিছু দেখছি যা আমরা মোটেও পছন্দ করি না। তখন রাসূল বললেন, আমার আহলে বায়াতের জন্য আল্লাহ দুনিয়ার বদলে আখিরাত পছন্দ করেছেন। আমার পরে আমার পরিবারের লোকেরা বিপর্যয়, ক্ষমতাচ্যুত ও বিতাড়িত হওয়ার সম্মুখীন হতে থাকবে, যতক্ষণ না পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল লোক আসবে। তারা কল্যাণ কামনা করবে, কিন্তু তা হতে দেওয়া হবে না। তাই তারা যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। এরপর তাদের তা দেওয়া হবে, কিন্তু তারা তা গ্রহণ করবে না, যতক্ষণ না পর্যন্ত তারা আমার পরিবারের একজন লোককে দেয়। সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দিবে। তোমাদের মধ্যে যে তাকে পাবে, সে যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে যায়। সুধী মণ্ডলী, অল্প কিছুদিন আগে থেকে সৌদি আরব ও শাম অঞ্চলে বায়ু পরিবর্তনের প্রভাবে মরু ও পার্বত্য এলাকায় বরফ ও তুষারপাত হচ্ছে, যা এসব এলাকার বিরল ঘটনা। মরুভূমি ও পার্বত্য এলাকা সবুজে ছেয়ে যাচ্ছে, কৃষির ফলনও অনেক বেড়ে যাচ্ছে। এসব নিদর্শনকে এই হাদিসের সাথে সম্পর্কিত করে অনেকেই বলছেন এসব ইমাম মাহাদির আগমনের লক্ষণ। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে না যতক্ষণ না আরবরা আমার পরিবারের একজন ব্যক্তির দ্বারা শাসিত হবে, যার নাম আমার নামের মতো হবে। তিরমিজি। মুসলিম শরীফের হাদিসে আছে, হাদিস নং 2913, আমার উম্মতের শেষ ভাগে এমন একজন খলিফার আগমন ঘটবে যে এমনভাবে ঐশ্বর্য ছড়িয়ে দিবে যা গণনা করা সম্ভব হবে না। প্রাচ্য দেশ থেকে কালো পতাকা উত্তোলন করা হবে। তারা তোমাদের এমনভাবে হত্যা করবে যেমনটি ইতিপূর্বে কোনো জাতি করেনি। অতঃপর তিনি আরও উল্লেখ করেন, যা আমার মনে নেই। আর তিনি এও বলেন, যখন তোমরা তাকে দেখতে পাবে তখন তোমরা তার হাতে বায়াত গ্রহণ করবে, যদিও তোমাদের হামাগুড়ি দিয়ে বরফের উপর দিয়ে অতিক্রম করতে হয়, কেননা তিনি আল্লাহর খলিফা হবেন। তিনিই হবেন ইমাম মাহাদি। হাদিস নং 4084। মাহাদির পিতামাতার অন্তত একজন কুরাইশ বংশের হবে এবং মহানবীর পরিবার থেকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর বংশধর থেকে হতে হবে। তবে এক্ষেত্রে কেউ কেউ বলেন যে তার পুত্র হাসান বিন আলীর বংশধর থেকেই হতে হবে। সে আচার আচরণে নবীজির সাথে সাদৃশ্যপূর্ণ হবে এবং সে প্রশস্ত কপাল ও সরু নাক বিশিষ্ট হবে। কয়েকজন প্রখ্যাত আলেম ইমাম মাহাদির বৈশিষ্ট্য কেমন হবে তা নিয়ে কিছু বই রচনা করেছেন। সেসব বইয়ের আলোকে মাহাদির কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো। ইমাম মাহাদি হবেন মুহাম্মদ বা আহমদ বিন আবদুল্লাহ, এবং এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই যে যার দ্বারা তার বয়স প্রমাণ করা যাবে। তবে বলা হয় যে যখন তিনি আবির্ভূত হবেন তখন তার বয়স হবে 40 বছর। তার মুখমণ্ডল উজ্জ্বল নক্ষত্রের মতো হবে, তার কপাল প্রশস্ত এবং নাক সরু হবে। তার মাথায় একজন আওয়াজকারী ফেরেশতা থাকবে যে আওয়াজ দিবে যে ইনি আল্লাহর খলিফা মাহাদি এবং তোমরা তাকে অনুসরণ করো। তিনি মক্কায় আগমন করবেন, এরপরে তার অবস্থান হবে বাইতুল মুকাদ্দিসে। তার খেলাফতকালে পৃথিবী ও আসমানের বাসিন্দা, আকাশের পাখি সবাই সন্তুষ্ট থাকবে। তার উসিলায় আল্লাহ মানুষের জন্য বৃষ্টি বর্ষণ করবেন এবং গোটা উম্মাহ বহুত নিয়ামত ভোগ করবে। গবাদি পশু বেড়ে যাবে এবং জমিন প্রচুর গাছ উৎপন্ন করবে। তিনি কিয়ামতের আগে দিন প্রতিষ্ঠা করবেন।
যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েম করেছিলেন। তার হাতে বড় বড় মহাযুদ্ধ সংগঠিত হবে এবং তিনি সুন্নাহ মেনেই লড়াই করবেন। তিনি শিরকে আচ্ছন্ন শহরগুলো জয় করবেন। তখন ইসলামের বিজয় হবে এবং পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন। তিনি 7 বছর শাসন করবেন এবং গোটা পৃথিবীর রাজত্ব করবেন, যেমনটি জুলকারনাইন ও সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন। তখন ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন এবং তার পিছনে সকালের নামাজ আদায় করবেন। অধিকাংশ আলেমের মতে ইমাম মাহদীর আগমন ঘটবে। তিনি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত স্বরূপ হবেন। তার রাজত্বকালে অর্থের প্রাচুর্য থাকবে, যা তার আগে বা পরে কোনো জাতি দেখেনি। পৃথিবীর মানুষ তাকে ভালোবাসবে। তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং জেরুজালেমের মুক্তি তার হাতেই হবে। ইরানের ইস্পাহানে 70,000 ইহুদি নিয়ে দাজ্জাল বের হবে। দাজ্জালকে তিনি ঈসা আলাইহিস সালামের সহযোগিতায় হত্যা করবেন এবং পৃথিবীময় ইসলাম ধর্ম ছড়িয়ে পড়বে। অনেক মুসলিম পণ্ডিত মাহদীর আবির্ভাবের ধারণাকে অস্বীকার করেন এবং এতে থাকা বর্ণনাগুলিকে দুর্বল বলে মনে করেন। তাদের মধ্যে বিশিষ্ট হলেন ইবনে খালদুন, মোহাম্মদ রশিদ রিদা, শেখ মাহমুদ সালতুত ও মোহাম্মদ গাজালি। ইবনে খালদুন বলেন, মাহদী একটি শিয়া বিশ্বাস, যা শিয়া বর্ণনাকারীরা হাদিসের কিতাবে সন্নিবেশিত করে দিয়েছে। তিনি ইমাম ইবনে মাজা কর্তৃক বর্ণিত মাহদী সম্পর্কিত হাদিসের বর্ণনাকারীদের সমালোচনা করে তাদের প্রত্যাখ্যান করেছেন। শেখ ইউসুফ কারজাবি বলেন, ইমাম মাহদীর ব্যাপারে 2 সহিহ হাদিস গ্রন্থ বুখারী ও মুসলিম শরীফে কোনো হাদিস উল্লেখ করা হয়নি। তিনি বলেন, মাহদীর ধারণার কোনো ভিত্তি কোরআনে নেই। একটি হাদিসে এমন আছে যার মর্মার্থ হলো অনেকটা এমন, কিয়ামত হবে তা একমাত্র আল্লাহ জানেন, নবী রাসূলগণ অবগত নন, এমনকি যে ফেরেশতা সিংহা নিয়ে কিয়ামত ঘোষণার অপেক্ষায় আছেন তিনিও বলতে পারেন না কখন কিয়ামত হবে। আপনি কি মনে করেন তা কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন। সামদেশ নিয়ে নবীজির 10 ভবিষ্যৎবাণী শিরোনামে আমাদের একটি ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আগ্রহ থাকলে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই। সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আমিন।